সেনাবাহিনীর প্রধান সে বলতে সাধারণ মানুষের পাশে আছে, তাহলে আমাদের মুখে হাসি ফুটবে না কেন? বাহানার কথা বাংলার মাটিতে আর চলবে। ৭১ সালের মতো জাগো দুঃখী মানুষ জাগো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমাদের দেশ আমাকে রক্ষা করতে হবে। কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই, খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি, একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে। ফেরাউনের দল দিন দিন বৃদ্ধি পাইতেছে, দাপট দিয়ে কথা বলে, দুঃখী মানুষের পাশে দাঁড়ার ক্ষমতা নাই, লম্বা লম্বা কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি শুনি আপনাদের ক্যামেরার মাধ্যমে অনেক খবরে শুনি বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন, কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না। এটা একটা বিরাট বড় সমস্যা, বৈষম্য। ৭১ সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সে ফুটাইতে পারুক বা না পারুক, তার একটা উদ্যোগ ছিল। অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। একজন মানুষ আগে যে আয় করতো ৮০০,০০০ টাকা, এখন আয় নামিয়ে আইছে তার অর্ধেক, তার পরিবার সে চালাইতে পারে না। ৭১ সালে আমার বয়স হলো তখন ১০-১১ বছর। পাকিস্তানের সাথে যুদ্ধ করার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল দুইটি, একটা হলো বাংলাদেশ স্বাধীন হবে, আর অন্য একটি হলো সাধারণ মানুষের অধিকার স্বাধীন হবে। বাংলাদেশ স্বাধীন হলো, মানুষের অধিকার স্বাধীন কিন্তু এখন পর্যন্ত হয় নাই। রাজনীতি মানে কি? রাজনীতি এখন একটা হয়তো বাজারের পণ্য, টাকায় বেচা কিনা হয়। রাজনীতি কি বাজারের পণ্য নাকি? আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্ত একজন দুঃখী মানুষের সন্তান দিন দিন নিচে নামিয়ে আইতেছে। বর্তমান বাজার পরিস্থিতি গবেষণা করে আমি দেখতে পারলাম, একজন মানুষ আগে যে আয় করতো ৮০০,০০০ টাকা, এখন আয় নামিয়ে আইছে তার অর্ধেক, তার পরিবার সে চালাইতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি শুনি আপনাদের ক্যামেরার মাধ্যমে অনেক খবরে শুনি বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন, কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না। এটা একটা বিরাট বড় সমস্যা, বৈষম্য। তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি, আওয়ামী লীগ দেশ চালাইছে আমি দেখছি, জাতীয় পার্টি দেশ চালাইছে আমি দেখছি, বিএনপি দেশ চালাইছে আমি দেখছি। সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি, কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই, তার জীবন জীবিকা নিরাপদ নাই। আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই। এই যে দুনিয়ার থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে। এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো, অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে, এটা কারোই কাম্য না। আমরা এখন পর্যন্ত কি করতে পারছি? কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই, খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি, একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে। সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক, একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে, আর এক টোকাই মাথায় নিয়ে ঘুরতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো রাজনীতি দল এই লোকগুলোকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত। লম্বা লম্বা কথা বলে যে আমি বড় দল। বড় মানে কি? বড় মানে বড় কর্তব্য। কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না। ৭১ সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সে ফুটাইতে পারুক বা না পারুক, তার একটা উদ্যোগ ছিল। তার কন্যা শেখ হাসিনা ১৭ বছর দেশ চালাইছেন। সেই কারণে আমি বলছি আপনার ক্যামেরার মাধ্যমে, স্বাধীন বাংলাদেশের ১৮ কোটি মানুষকে, এই দেশ আমাদের, আমাদের ছেলে সন্তান ৩০ লক্ষ লোক হত্যা হয়েছে। আমরা এখন পর্যন্ত কি পাচ্ছি? আমরা কোনো দলের উপরে আমি আর ভরসা রাখতে পারতেছি না, সরকার প্রধানের উপরে আমি ভরসা রাখতে পারতেছি না। এই দুঃখী মানুষের কথা কেউ শোনে না। আরে ভাই, আপনার ক্যামেরা আমার দিকে তাকান না কেন? আপনাদের মিডিয়াদের দিকে তাকান। কিছুদিন আগে এই বড় বড় চ্যানেলগুলা শুধু আওয়ামী লীগের খবর প্রচার করলো, যখন সরকার গেল এখন এরা আর এখন চামচা হলো সরকারের। এই মিয়া টকশুতে আমি প্রতিদিন দেখি হাতে গোনা কয়েকজন মানুষ প্রতিদিন বসি আমাদের উদ্দেশ্যে কথা বলে, আর আমরা বন্যায় ভেসে আসছি। ওই লোকগুলাকে বলবো আমাকে আমন্ত্রণ করবেন, কতটুকু জ্ঞান আছে আমার সঙ্গে জ্ঞানের পরীক্ষা দিবেন, তারপরে ওই আসনে বসে কথা বলবেন।
আমি স্বাধীন বাংলাদেশের সকলকে মানুষকে উদ্দেশ্যে বলছি, আপনি বলছেন দেশের প্রেক্ষাপট নিয়ে ভোট কখন হবে। রাজনীতি দল ভোট চাচ্ছে প্রতিদিন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আমরা সাধারণ মানুষ, আমরা কখন ভোট দেব, কাকে দেবো, এটাও আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা যখন দেখবো আমাদের অধিকার পুরোপুরি স্বাধীন হয়েছে, আমরা যখন দেখবো আমরা বড় বড় ক্যামেরায় কথা বলতে পারছি, আমরা যখন দেখবো আমরা সরকারের কাছে বসি দুঃখী মানুষের কথা বলতে পারছি, সেই সময় আমরা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামবো। কোন সময় ভোট হবে? ভোট কি মিয়া এটা কি বাজারের পণ্য নাকি? এই পণ্য হিসাবে ভবিষ্যতে আর ভোট বেচা কিনা করতে দেওয়া হবে না এই বাংলার মাটিতে। এই কারণে আমি বলছি ক্যামেরার মাধ্যমে এই দেশ নতুন করে সাজাইতে হবে। জ্ঞানীগুণী মানুষের পরিমাণ দিন দিন কমে আইতেছে, ফেরাউনের দল দিন দিন বৃদ্ধি পাইতেছে, দাপট দিয়ে কথা বলে, দুঃখী মানুষের পাশে দাঁড়ার ক্ষমতা নাই, লম্বা লম্বা কথা বলে, চলবে না বাংলার মাটিতে এগুলো। আর দেশ আমাদের রক্ষা করতে হবে। আমাদের একজন মানুষ গড়ার কারিগর এই বাংলাদেশে নাই, শিক্ষার কথা বলে, জ্ঞানী মানুষ নাই। জ্ঞানী মানে কি? রাজা বাদশা করতো আগে রাজনীতি, রাজা বাদশার কাছে একটা পিঁপড়াও নিরাপদ থাকার কথা। এখন রাজনীতি করে রাজনীতি দল, তার কাছে মানুষের নিরাপত্তা নাই। এগুলা খারাপ, এটা চলতে দেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আপনাদের ক্যামেরায় সাধারণ বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি একটা বার্তা দিতে চাচ্ছি, 71 সালের মতো জাগো দুঃখী মানুষ, জাগো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমাদের দেশ আমাকে রক্ষা করতে হবে। শোনেন, কারো গণতান্ত্রিক অধিকার কেড়ে নেও, আমি কিন্তু কোনোটাই সমর্থন করি না। সরকারের ডিসিশন নেবে। আমি যে কথাটা একটু আগে বলছি, সরকার যদি মনে করে প্রশাসনিক ব্যবস্থা ঠিক আছে, সরকার যদি মনে করে সব কিছু ঠিক আছে, সে ভোট দেবে। কোন দল ক্ষমতায় আসবে সেটা তাদের বিষয়। এখন যদি সরকার মনে করে দেশে এখন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আছে, ভোট দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে, তাহলে তারা ভোট দেবে। সমস্যা কি? কে 5 বছর থাকলো আর কে 3 বছর থাকলো, এটা কিন্তু আমাদের ফাংশন না। আমাদের সাধারণ মানুষের ফাংশন হলো আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 1, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাইতে হবে। 2, কলমচোর মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে হবে। 3, এই 3টা দফা যতক্ষণ সরকারের মুখে আমি পরিষ্কার শুনি নাই, কোনো দলের মুখে পরিষ্কার শুনি নাই, ততক্ষণ এই সাধারণ মানুষ ভোট বর্জন করার অধিকার আছে। এটা গণতান্ত্রিক অধিকার। কে 5 বছর থাকলো, কে 3 বছর থাকলো, আমাদের সমস্যাটা কিন্তু সেখানে না। এই যে দেখেন, কিছুদিন আগে বড় বড় দল কথা বলে, প্রতিদিন এই বড় দলগুলো মিছিল মিটিং করে আমাদের পক্ষে নাকি শ্রম দেয়। আর এখন সেনাবাহিনীর প্রধান সে বলতে সাধারণ মানুষের পাশে আছে, তাহলে আমাদের মুখে হাসি ফুটবে না কেন? বাহানার কথা বাংলার মাটিতে আর চলবে না। পরিষ্কার কথা, দেশ আমাদের রক্ষা করতে হবে। আমাদের মানুষের চোখের পানির বোঝা বাড়ি, একটা সেনাবাহিনী ক্যাপ্টেনে 1,000 কোটি টাকা মানি করে, হাজার কোটি টাকা বানায়, আর আমরা রিস্কা চালাই সামরিক সদস্য হয়ে। আপনার বাংলার মাটিতে 71 সালের মতো এই ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা সৈনিক ভাইদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা রস্ত নিয়ে থাকবেন। আমরা সৈনিক মানুষ, সংখ্যায় বেশি। বাংলার মাটিতে কোনো অবস্থায় আর কোনো অধীনে এই দেশ চলতে দেওয়া যায় না। এই দুঃখী মানুষের কথা না বলা পর্যন্ত এই বড় বড় বাটপারেরা এই দুঃখী মানুষগুলোকে ধোঁকা দিয়া এই রক্ত চুষে খাইতেছে। একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে আছে, দুনিয়াতে আসে নাই, ঋণ নিয়ে দুনিয়াতে আইতেছে। এগুলো সমন্বয় করতে হবে।